মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে এখন পর্যন্ত ১১০০-র বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। তাদের মতে বাড়তে থাকা সংঘাতের কারণে এসব অঞ্চলে লাখো শিশু ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে। নিহতের মধ্যে ইরানে ২০০ জন, লেবাননে ৯১, ইসরায়েলে ৪ এবং কুয়েতের ১ জন শিশু রয়েছে। যুদ্ধের কারণে বহু শিশু স্কুলে যেতে পারছে না এবং হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এদিকে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই আশঙ্কা করছে ইরান ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলে ড্রোন হামলার পরিকল্পনা করতে পারে। গোয়েন্দাদের মতে সীমান্তবর্তী জলসীমায় অবস্থানরত কোনো অজ্ঞাত জাহাজ থেকে এই হামলা চালানো হতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান সমর্থিত হামলার আশঙ্কা নিয়ে তিনি উদ্বিগ্ন নন, তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর সম্ভাব্য হুমকি মোকাবেলায় জরুরি সেবা দফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। অন্যদিকে নাগরিক ও মিত্র দেশগুলোর সহায়তায় কৌশলগত রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল অবমুক্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহ থেকে ৪ মাস ধরে এই তেল বিতরণ করা হবে। টেক্সাস ও লুইজিয়ানার ভূগর্ভস্থ ডিপোতে যুক্তরাষ্ট্রের বিশ্বের বৃহত্তম জ্বালানি রিজার্ভে বর্তমানে প্রায় ৪১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল মজুত রয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।